তনুশ্রী ম্যাডাম, আপনি আপনার সম্পর্কে একটু বলুন। আপনার নাম, অ্যাড্রেস বলে আপনি কি করেন এবং আপনি কতদিন ধরে ধ্যান করছেন, এবং আপনার বিগত 2-3 মাসের ধ্যানের অভিজ্ঞতা সম্পর্কে একটু শেয়ার করুন। হ্যাঁ, বলছি স্যার। আম, আমার নাম তনুশ্রী চক্রবর্তী। আমার বাড়ি রামনগর 6। আমি 2021-এ পিএসএসএম এর সাথে যুক্ত হই। আর মহাদেব পিরামিড মেডিটেশন সেন্টারে আমি বিগত উম, 1 বছর আগে 2023-তে যাই। এবং তখনই আমার প্রথম দিনই আমার ওই মহাদেব পিরামিড মেডিটেশন সেন্টারে বসে যখন আমি মেডিটেশন করি, তখনই আমি ফিল করতে পারি এবং তখনই প্রপার ভাবে আমি আমার মেডিটেশনে ভালো ঊর্জা আমি ফিল করতে পারি। এবং উম, সেদিন আমি আমার ইষ্টদেব শিবজিকেও সেদিন দেখেছিলাম। তারপরে আমি আরো দু একবার গেছি পিরামিড মেডিটেশন সেন্টারে। এটা ছাড়া আমি প্রায় সময় বাড়িতে রেগুলার আমি করি। হয়তো 1-2 দিন মিস হয়ে যেতে পারে যখন বাইরে থাকি বা কোনো আহ ইয়েতে থাকি। তো আমি নিজে যেমন মেডিটেশন করি, মেডিটেশন করে বিভিন্ন ডিভাইন মেসেজ পেয়েছি। এবং আমার মনে হয় কিছু কিছু জিনিসের যে বলে না, যখন কোনো ঘটনা ঘটে তার পূর্বাভাস আগের থেকে আজ করে নেওয়া, ওই ব্যাপারটা আমার সাথে হয়েছে। আমি পত্রিকাও দেখেছি, ডিভাইন মেসেজ পেয়েছি। বিভিন্ন, সেটা হয়তো আমাদের পাস্ট লাইফের সাথে রিলেটেড বিভিন্ন দৃশ্য, বিভিন্ন ঘটনা, সেগুলি দেখেছি। কিছুটা রিলেট করতে পেরেছি, কিছুটা হয়তো পারিনি। হ্যাঁ, আহ সেগুলো একটু আপনি ইন ডিটেল বিস্তারিত একটু বলুন সবার সঙ্গে। হ্যাঁ। তো একবার যখন আমি মেডিটেশনে বসেছি তখন হঠাৎ যেমন দেখতে পেলাম আমার শরীর ধীরে ধীরে হালকা হয়ে যাচ্ছে, আমি অনেকটা উপরের দিকে উঠে যাচ্ছি। তো আর আমার এটা প্রথম থেকেই একটা কনফিউশন ছিল, অনেকেরই হয়তো প্রথম ধ্যানে আসলে এরকমটা হবে। তার জন্য আমি একটু শেয়ার করতে চাই। তো আমি ভয় পেয়ে যেতাম যে আমার শরীর এরকম হালকা হয়ে যায়, যদি আমি উপরের দিকে উঠে যাচ্ছি এরকম মনে হয়। তখন আমি যখন স্যারের সাথে শেয়ার করলাম, স্যার বললেন যখন আমাদের অ্যাস্ট্রাল ট্রাভেল হয় তখন আমাদের এরকম হতে পারে, আমরা আমাদের শরীর থেকে, যে ভৌতিক শরীর যেটা, তার থেকে আমরা বাইরে হয়তো বেরিয়ে আসতে পারি, কিন্তু একটা সিলভার কর্ডের মাধ্যমে আমাদের সূক্ষ্ম শরীরের সাথে স্থূল শরীর কানেক্টেড থাকে। ভয় পাওয়ার কিছু নেই, তখনই আমি মেডিটেশনটা রিল্যাক্স ভাবে করতে পারি। তো এরকম মনে হয়েছে একবার যে আমি পুরো বাইরে বেরিয়ে আসছি, বাইরে বেরিয়ে এসে দেখতে পাচ্ছি আমি অনেকটা উপরে, নিচে পাহাড় এবং একটা বৌদ্ধ টেম্পল, সেটা একবার দেখতে পেয়েছি। যে আমি দেখতে পাচ্ছি এজ এ অবজারভার, আমি অনেক উপর থেকে সেটা আমি দেখতে পাচ্ছি সবকিছু। মানে এরিয়াল ফটোগ্রাফ যখন আমরা নেই তখন যখন সমস্ত কিছু উপর থেকে ক্লিয়ার দেখা যায়, সেরকম আমি দেখতে পেয়েছি। তারপর যখন আমার মনের মধ্যে কোনো কনফিউশন অ্যারাইজ হয়েছে, এরকমও হয়েছে যে আমার মনে হয়েছে যে মেডিটেশন করছি কিন্তু কোনো কিছু প্রথম দিকে যখন শুরু করেছি করা, আমি সেরকম ভাবে কিছু দেখতে পাচ্ছি না বা ফিল করতে পারছি না। তো তখন আমাকে পড়তেছি, আমার নিজের মা বা মানে বাবা যেরকম ভাবে বলে সন্তানদের যে তুমি লেগে থাকো তোমার হবে, আমি দেখেছি আমার পাশে অপোজিট একটা সোফাতে পত্রীজি বসে রয়েছেন এবং আমাকে তিনি আশ্বস্ত করছেন, তুমি কন্টিনিউ করে যাও, ধৈর্য হারাবে না। তো সেটা আমি একদম ক্লিয়ার ওনাকে মানে বলেননি, আমি সেটা ফিল করেছি এরকম ভাবে উনি আকারে দিতে বলছেন। তারপর আমি একবার অডিও মেসেজ একটা পেয়েছি, ডিভাইন একটা অডিও অডিও একটা মেসেজ, যে আমি হয়তো অনেক কিছু সব মানে নিজের মনের ভাবটা প্রকাশ করতে পারি না মুখে বলে, যতটা না হয়তো লিখে পারি। তো এরকম একটা অডিও মেসেজ আমি পেয়েছি যে যাতে করে আমি আমার লেখাটা আবার কন্টিনিউ করি, কারণ ছোট্টবেলায় লেখালেখি হ্যাবিট ছিল। তো বর্তমানে যেমন কাজের প্রেশার বা প্রফেশনাল লাইফ, এতটা বিজি শিডিউলের মধ্যে সবসময় পসিবল হয় না। কিন্তু আহ, তখন আমি ওই লেখাটাকে আবার, লেখনীটাকে, কলমটাকে আবার মানে হাতিয়ার করে আবার সেটা শুরু করলাম। তো দেখলাম যে আমি অনেকটা লিখতে পারছি, মনের ভাবটা প্রকাশ করতে পারছি। তো এরকম অনেক ডিভাইন মেসেজ, অডিও মেসেজ
তারপরে আমি আহ মহাবতার বাবাজিকে দেখেছি আমার মেডিটেশনে। বিভিন্ন আহ বিভিন্ন মন্দির বা এরকম কিছু আহ জায়গা যেগুলি আমরা মনে হয় যে মানে স্পিরিচুয়ালিটির সাথে আধ্যাত্মিক কোনো জায়গা, স্থান, মন্দির বা কোনো বৌদ্ধ টেম্পল এরকম কিছু দেখেছি আমি আমার মেডিটেশন। এগুলি আপনার ওই পাস্ট লাইফের সাথে রিলেটেড, সেখানে ছিলেন আপনি এরকম আর কি? একবার আমি স্যার একটা মেডিটেশনের সেশন করাতে গেছিলাম। তো আমার কলেজেই স্যার গেছিলেন, তো ওখানে আমি করেছিলাম। ওইখানেও আমি দেখেছি যে আমি একজন সন্ন্যাসী হিসেবে নিজেকে দেখেছি এবং আমি মেডিটেশন করছি। এবং সেটা বহু বহু বছর আগে। তো এরকম অনেক জিনিস দেখেছি, মেসেজ পেয়েছি। আর শুধু এটা না, মেডিটেশনের থ্রুতে আমার শারীরিক অবস্থারও অনেকটা উন্নতি হয়েছে। আমার প্রায় 7-8 বছর যাবত ব্যাক পেইনের সমস্যা ছিল। সেই সমস্যাটা থেকেও আমি রেহাই পেয়ে গেছি থ্রু মেডিটেশন। আর আমার এখন রিসেন্ট মানে এই 2 বছর 3 বছর যাবত আমি মেডিসিন কিন্তু নিই না। আমি নিজেই চেষ্টা করি যে আমার নিজের থেকেই মানে সেটা যায় কিনা। আমি মেডিটেশনের পরিমাণ একটু বাড়িয়ে দিই, দেখি অটোমেটিক্যালি প্রবলেম তো হবেই, মানুষের শরীর নিয়ে যখন আমরা এসেছি তখন সমস্যা আমাদের থাকবেই। কিন্তু এই সমস্যা থেকে আমরা রেহাই পেতে পারি থ্রু মেডিটেশন। আর আমার সাথে এটা হয়েছে। আমি আমার যেমন আজকে কিন্তু প্রচন্ড গলায় পেইন, কালকে এরকম, আর কালকে থেকে কিছু খেতে পারছি না। কিন্তু আমার মনে হচ্ছিল, ভয় হচ্ছিল যে আমি কথা বলতে পারবো কিনা। ওটাই আমি একটু আগে মেডিটেশন নিজে করেছি, তারপরে আমি মিটিংটা অ্যাটেন্ড করলাম। তো আমার মনে হয়, এটা আমার বিশ্বাস, যে মেডিটেশনে সমস্ত কিছু সম্ভব। শুধু কথার কথা না, যে দৈহিক স্বাস্থ্যের উন্নতি, আহ আধ্যাত্মিক উন্নতি এবং মানসিক শান্তি, তিনটাই কিন্তু আমরা মেডিটেশনের মাধ্যমে পেতে পারি। আর যে কোনো ধরনের নেগেটিভ ভাইব্রেশন, নেগেটিভ অ্যাটিটিউড থেকেও আমরা এই মেডিটেশনের থ্রুতেই বেরিয়ে আসতে পারি। এটা আর আমি একজনকে, আমার এক দাদা, আমি ফোনে ইনস্ট্রাকশন দিয়েছিলাম মেডিটেশন। এটা অভিজ্ঞতাটা একটু শেয়ার করি, স্যার যদি পারমিশন দিয়ে হ্যাঁ, থাকেন। একদম একদম একদম। আর আপনারও যদি যে সমস্ত হিলিং হয়েছে সেগুলো আপনি বলতে পারেন, কোনো অসুবিধা নেই। স্পাইনাল কর্ডের বিশাল পেইন ছিল, কোনো মেডিসিনে সেটা আমার যায়নি। একমাত্র মেডিটেশনের থ্রুতে সেটা আমি দূর করতে পেরেছি। এটা হচ্ছে আমার মানে আমি নিজেই হচ্ছে একদম প্রত্যক্ষ প্রমাণ আমার নিজের ক্ষেত্রে আমি পেয়েছি। তারপর আহ মানে ব্যাক পেইনের সমস্যা, এটা প্রায় 7-8 বছরের সমস্যা, সেটা আমার এখন নেই। এখন অব্দি সেটা আমি, ইভেন আমার পায়ে প্রচন্ড পেইন হতো, একবার এরকম হয়েছে প্রচন্ড পায়ে পেইন, পা ফুলে গেছে, কোনো মেডিসিন ইভেন ফুড সিটি স্ক্যান করিয়েও সেটা থেকে আমার মানে আমি আর কোনো ইমপ্রুভমেন্ট আমার হয়নি। একমাত্র সেটা হয়েছে মেডিটেশনের থ্রুতে। তো মেডিটেশন বা ধ্যান আমাদের সমস্ত নেগেটিভ এনার্জি বাইরে বের করে এনে আমাদেরকে পজিটিভ এনার্জিতে ভরিয়ে তোলে। তো যেটা শেয়ার করছিলাম, আমার এক দাদা, উনিও লাইভে আসবেন, মানে মেডিটেশন অ্যাটেন্ড করবেন। নেক্সট 2-3 দিনের মধ্যে হয়তো বা করবেন, সকালে হোক বা বিকেলে হোক। উনি ওনার অভিজ্ঞতাটা শেয়ার করবেন। ক্রিয়েটিনিন লেভেল অনেকটা বেড়ে গেছে। তারপর বেড়ে গেছিল। উনি 41 ডেজ মেডিটেশন কন্টিনিউ করেছেন, আরো বেশি হবে এখন। কন্টিনিউ করার পর 2-3 ঘন্টা করে করেছেন। আর তারপর চোখে এরকম প্রবলেম হয়েছে, ডক্টর ফণী সরকারকে দেখিয়েছিলেন। উনি বলেছেন যে আর একটা চোখে চোখে প্রবলেম ছিল না নাকি, সমস্যা চলছিল চোখে? চোখে সমস্যা বলতে, হ্যাঁ, কিছু সুগারের পেশেন্ট যেহেতু ছিলেন, চোখে প্রবলেম ছিল। তো চোখ, একটা ডাক্তার বলে দিয়েছেন একটা চোখ পুরো নষ্ট হয়ে যাবে, এটাকে ঠিক করা যাবে না। আর আরেকটা চোখের জন্য কন্টিনিউ 1 মাস পর পর একটা ইনজেকশন নিতে লাগবে। তারপর পা, ক্রিয়েটিনিন লেভেল বেড়ে যাওয়াতে পা ফুলে যেত প্রচন্ড, পা ফোলার জন্য আলাদা মেডিসিন নিতে হবে। তারপর যখন এই মেডিটেশনের সাথে যখন আর কোনো উপায় নেই, তখন টিএমসি আমাদের যে উম, মানে ত্রিপুরার যে গ্রুপ, সেখানেও নিয়ে আছেন। তো মেডিটেশনের যে ভিডিও গুলি দেখে দেখে এবং আমার সাথে কথা বলে, রোজ দিনই কথা হয়। 41 ডেজ কমপ্লিট করার পর ডাক্তারের কাছে আসলেন, চোখের ডাক্তার দেখাতে। আসার পর ডাক্তার বললেন যে আপনি তো মিরাক্কেল ঘটিয়ে ফেলেছেন, যে চোখটা নষ্ট হয়ে যাওয়ার কথা ছিল সেটা পুরোপুরি ঠিক।
আর আরেকটা চোখের জন্য ইনজেকশন নিতে হবে, আরো 3টে ইনজেকশন নিলেই আপাতত আপনার চোখ পুরোপুরি মোটামুটি ঠিক হয়ে যাবে। সেরকম আর ইনজেকশন নিতে লাগবে না, ছোটখাটো মেডিসিন বা ড্রপ নিলেই চলবে। তারপর পা ফোলার জন্য যে মেডিসিনটা খেতেন সেটাও এখন বাদ হয়ে গেছে। এরকম 3টা মেডিসিন ওনার প্রেশার। ওয়ান্ডারফুল ম্যাডাম, ওয়ান্ডারফুল, খুব তো সুন্দর, এটা ওয়ান্ডারফুল। একমাত্র মেডিটেশনের থ্রোতেই পসিবল। আর আমি না, শুধু আমার আশেপাশে আমার যারা রয়েছে ওরাও এখন এই প্রথম দিকে এক্সপেরিমেন্ট হিসেবেই নিয়েছে মেডিটেশনটাকে। তারপর থেকে কন্টিনিউ করতে করতে তারা এখন আহ, ভালো রেজাল্ট পাচ্ছে, বিশেষ করে শারীরিক অবস্থার উন্নতি এবং মানসিক শান্তি। এই দুইটা, আর এত সিম্পল এত সহজ সরল এই আনাপানাসাতি মেডিটেশনটা, তার জন্য এটা যারা প্রথম দিকে ম্যাক্সিমাম মানুষ ইভেন মানে আমার কাছেরও কয়েকজন এক্সপেরিমেন্ট হিসেবেই নিয়েছে, দেখছে যে কোনো মেডিসিনেই কাজ হচ্ছে না। প্রথম দিকে একটা কনফিউশন, এটা কি পসিবল মেডিসিন ছাড়া, উইদাউট এনি মেডিকেশন, শুধুমাত্র মেডিটেশনের মাধ্যমে। তো এক্সপেরিমেন্ট হিসেবে নিয়ে এত ভালো রেজাল্ট পাচ্ছে। তো আমার দাদার কথা যে বললাম, উনি বলেছেন আমি একদিন নিজে লাইভে এসে আমি আসবো, মিটিং অ্যাটেন্ড করে আমি নিজে বলবো যে আমার কি কি ইমপ্রুভমেন্ট হয়েছে। তো এটা তাকে একটা বলুন সবাইকে ধ্যান শিখাতে। ধ্যান শিখালে তো শরীর তো ছুটবেই সবাই, আপনিও উম, মারা যাবেন, আমিও মারা যাবো, সবাই মারা যাবে। কিন্তু এই যে আমরা সোল, কিভাবে আমরা কেন এসেছি, আমাদের কি যাত্রা, কিভাবে আমরা অগ্রগতি হব, আমাদের আত্মার বিকাশ করবে, তার কি কি মাধ্যম রয়েছে, কি করণীয়, সেগুলি বুঝান। শরীর আজকে আছে কালকে থাকবে না, কিন্তু আপনার আত্মার উন্নতির জন্য কি কি করণীয়, কি কি পৃথিবীতে আমরা করতে এসেছি, সেগুলি জন্য বলুন, সার্ভিসের জন্য বলুন। এই আর কি। উনি ওনার বাড়ি ধর্মনগর, তো ওইখানে 2-3 জন আছে ওর বন্ধু বান্ধব, তো ওদেরকে গ্রুপে অ্যাড করা হয়েছে। গ্রুপে আমি ধীরে ধীরে ইন্সপায়ার করুন। ও ধর্মনগরে একটা ছোট সেন্টার খোলার জন্য ওনার বাড়িতেই যারা যারা আসে, আর অনলাইনেও যুক্ত হতে, আর ওনার বাড়িতেও আসলে শেখাতে, এরকম একটা ছোট সেন্টারের মতো খুলতে বলুন। এইটাই তো, আমি সবাইকে একটা রিকোয়েস্টই করবো। আহ 1 থেকে 2 ঘন্টা সময় মেডিটেশনের জন্য আমাদের প্রথমে জোর করেই দিতে লাগবে। তারপর এটা অভ্যাসে পরিণত হয়ে যাবে, আর যখন অভ্যাস হয়ে যাবে তখন মনে হবে এক যদি মিস হয়, তখন নিজের থেকেই মনে হবে কিছু একটা ছুটে গেছে আমার জীবন। তো এই জন্য প্রত্যেককেই মানে আমরা আসতে পারি, অনেক সময় আমার ক্ষেত্রে যেমন হয়, সন্ধ্যার পরে আমি মিটিং অ্যাটেন্ড করতে পারি না ছেলের পড়াশোনার জন্য, টিচারের বাড়ি নিয়ে যাওয়ার জন্য। কিন্তু যে কোনো একটা সময়, বিশেষ করে সকালের দিকটা আমি মেডিটেশনের জন্য নিই। আর এতে আমি নিজে অনেক আমার আহ শারীরিক অবস্থা বা দৈহিক স্বাস্থ্যের উন্নতি আমি পেয়েছি। এবং ইভেন আমি না, শুধু প্রত্যেকেই যারা মেডিটেশনের সাথে যুক্ত রয়েছে প্রত্যেকেই এই কথাটা স্বীকার করবে। আর প্রথম 41 দিন ধৈর্য ধরে করতে লাগবে, তারপর আমরা রেজাল্ট অবশ্যই পাবো, নতুন তো আশীর্বাদ। বন্ধুরা, আপনারা সবাই প্রতিদিন ভোর 5টায় আমাদের সঙ্গে, এই ম্যাডামের সঙ্গে ধ্যানে যুক্ত হবেন, ম্যাডাম ধ্যানটা করাবেন। সবাই যুক্ত হবেন ওনার সঙ্গে প্রতিদিন 5টার সঙ্গে। আর সন্ধ্যা 8:30 থেকে 9:30 তো রাত্রি হয়, সাথে আমাদেরই আজকে থেকে এই সকাল থেকে প্রতিদিন ক্লাসটা হবে। তো অসংখ্য ধন্যবাদ ম্যাডামকে। আজকের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি।